সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এই যে দেখছেন, আমি নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে সেটের দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ কিভাবে করা যায় সেটা আমরা শিখব। দুইটা সেট যদি দেওয়া থাকে, সেই দুইটা সেটের কার্তেশীয় গুণজ আমরা যদি মনে করি যে এ একটা সেট আছে 1 2 3 4, আর বি আর একটা সেট মনে করেন যে 6 7। আমরা জানি সেট সাধারণত উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়, এগুলো আমরা তো জানি সেটের বিষয়ে। এ এবং বি এর মধ্যে কার্তেশীয় গুণজটা কি? অর্থাৎ এ ক্রস দিয়ে বি, এ ক্রস বি কার্তেশীয় গুণজ আমরা কিভাবে করব? এ ক্রস বি যেহেতু, তার মানে প্রথমে এ সেটটাকে আমরা নিব 1 2 3 4, ক্রস গুণন কার্তেশীয় গুণজ বি অর্থাৎ 6 7। এখানে যে বিষয়টা হচ্ছে যে কার্তেশীয় গুণজ এ ক্রস বি, এ আমরা এ সেটটাকে লিখলাম ক্রস দিয়ে অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে, বি সেটটাকে লিখলাম। আমরা সাধারণত দুইটা গুণ কিন্তু আমরা জানি যে আমরা জেনারেলি গুণ যেটা শিখি যে 6 গুণ 7 আমরা এটা গুণ করতে পারি, কিন্তু এই সেটের ক্ষেত্রে এই গুণটা অন্য হয়। সেটা কি হবে? যে এই যে প্রথম উপাদান দিয়ে আমরা এই উপাদান এবং এই উপাদানকে ক্রমজোড় আকারে লিখব। কিভাবে? 1 প্রথমে এই উপাদানটাকে, প্রথম উপাদানটা হচ্ছে 1 কমা এই যে উপাদানটা, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব, অর্থাৎ এটাকে ক্রমজোড় আকারে আমরা নিব 1 6। এরপর 1 দিয়ে আবার কাকে দিব? 1 7। তার মানে 1 দিয়ে আমার এখানে 6, 1 দিয়ে 7, যদি আরো কোনো উপাদান দেওয়া থাকতো তাহলে 1 দিয়ে আমরা সেগুলো দিতাম। তার মানে 1 এর কাজ এবার শেষ। এবার দ্বিতীয় যে উপাদানটা 2, তাহলে 2 দিয়ে কি হবে? 2 6, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ, 2 দিয়ে আবার কে 7, 2 7। এবার 2 এর কাজ শেষ, 2 দিয়ে যেহেতু দুইটা উপাদানের আমি ক্রমজোড়গুলো নিলাম, তাহলে 2 দিয়ে শেষ। এবার 3 দিয়ে 3 6 3 7। এরপর কি? 4 দিয়ে, তাহলে 4 6 4 7, অর্থাৎ 4 6 4 7। এখন এই যে সবগুলো এগুলো কিন্তু ক্রমজোড়। এই যখন আমার 1 দিয়েও শেষ, 1 দিয়ে 1 6 1 7 নিয়ে আসি, 2 দিয়ে 2 6 2 7, আচ্ছা 2 6 2 7, 3 দিয়ে 3 6 3 7 3 6 3 7, 4 দিয়ে 4 6 আর 4 7 4 6 4 7। এখন সবগুলোকে আমি কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এটা হচ্ছে আমার এ ক্রস বি, অর্থাৎ এ গুণ বি, অর্থাৎ এ আর বি এর মধ্যে কার্তেশীয় গুণজ। কিন্তু মনে রাখতে হবে যে বি ক্রস এ আর এ ক্রস বি কিন্তু একই নয়। এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একই নয়। কেন না? কারণ বি ক্রস এ যদি হয় তাহলে প্রথমে বি বসবে 6,7, ক্রস হচ্ছে এ হচ্ছে 1 2 3 4। তাহলে এখানে কিন্তু কার্তেশীয় গুণজটা অন্যরকম হবে। প্রথমে 6 দিয়ে সবগুলোকে নিতে হবে, যেমন দেখেন 6,1, তারপর 6,2, তারপর 6,3, তারপর 6,4, অর্থাৎ 6 দিয়ে সবগুলোকে, 6 দিয়ে 1 6 দিয়ে 2 6 দিয়ে 3 6 দিয়ে 4। এখন 6 এর কাজ শেষ। এখন কে আসবে? 7 দিয়ে, তার মানে 7 দিয়ে 1 7 দিয়ে 2 7 দিয়ে 3 7 দিয়ে 4, অর্থাৎ 7 দিয়ে 1 7,2 7,3 7,4। এরপর সবগুলোকে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। তার মানে এ ক্রস বি আমরা একরকম রেজাল্ট পেয়েছি, বি ক্রস এ কিন্তু আরেক রকম রেজাল্ট পেয়েছি। তার মানে এই এ ক্রস বি নট ইকুয়াল টু কিন্তু বি ক্রস এ, মানে এ আর বি ক্রস গুণ করে এ ক্রস বি সমান যে বি ক্রস এ হবে, এটা নাও হতে পারে। এর জন্য আমি বলতেছি
যে আমরা এ ক্রস বি, আমরা প্রথমে এ ক্রস বিটা আমরা কিভাবে নিব, প্রথমে যেহেতু এ আছে তার মানে এ কে প্রথমে রাখবো, আর বি সেকেন্ডে আছে অর্থাৎ দ্বিতীয়তে আছে, তার মানে বিটাকে আমরা সেকেন্ডে রাখবো। এই এ আর বি ক্রস গুণন নিয়মটা আছে প্রথম উপাদান দিয়ে সবগুলোরই ক্রোমোজোম, দ্বিতীয় উপাদান দিয়ে সবগুলোরই ক্রোমোজোম, তৃতীয় উপাদান দিয়ে সবগুলোর ক্রোমোজোম, চতুর্থ উপাদান দিয়ে সবগুলো ক্রোমোজোম। এইভাবে এ ক্রস বি অনুরূপভাবে বি ক্রস এ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কার্তেশীয় গুণজ যত প্রকারের আসুন না কেন আমরা করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।